খেয়াল করেন যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় মানের হৃদয়ের আপনার হৃদয়ের মানুষ ছিলেন। একটু খেয়াল করেন, মদিনায় একজন ইয়াতিম ছেলের একটা খেজুরের বাগান ছিল, ইয়াতিমের খেজুর বাগান ছিল, পাশে আরেকজন লুবাবা নামে একজন লোকেরও একটা খেজুর বাগান ছিল। দুই খেজুরের মাঝখানে কোনো পার্টিশন ছিল না। একজন এতিমের খেজুরের বাগান আর একজন আনসারি ব্যক্তির খেজুরের বাগান। এই লোকটা ছিল অনেক ছোট মনের মানুষ। এর পাশাপাশি দুই বাগান থাকাতে মাঝ দিয়ে কোনো পার্টিশন না থাকায় তো ওই এতিম ছেলেটা একদিন ভাবলো যে আমার বাগানটা আমি আলাদা করে নিব, আমার বাগানে যেই খেজুরের গাছ আমি লাগিয়েছি এই বাগানটা আলাদা করে নেওয়ার জন্য প্রাচীর দিতে লাগলেন। একটা প্রাচীর দিতে গিয়ে দেখছেন যে একটা খেজুর, অন্যের খেজুরের গাছ তার ভিতরে পড়ে আছে। এখন এই লোবাবার নিকটে গিয়ে বলতে, শোনেন, আমি তো চাচ্ছি আমার বাগানটাকে আমি আলাদা করতে, কিন্তু আপনার লাগানো একটা গাছ আমার বাগানের ভিতরে ঢোকা যাচ্ছে, এই জন্য আমি প্রাচীরটা সোজা করে দিতে পারছি না। তো আপনি চাইলে আপনার এই গাছটা আপনি আমাকে দিতে পারেন। তো লোকটা বলছে, জি না, আমার গাছ তো আমি তোমাকে দিব না, তুমি এতে যা পারো তাই করো। এ কথা বলে, আচ্ছা ঠিক আছে, এমনিতে যদি নাও দেন তবে টাকা পয়সা দিয়ে দেন, আমি তোমাকে কিছু এই গাছের বিনিময়ে টাকা দিব, এর বিনিময়ে আমাকে গাছটা দিয়ে দেন। তো বলছে, না, টাকা পয়সা দিয়ে হবে না। তো এই যে এতিম ছেলেটা দেখলো কোনো কিছুতে কাজ হবে না, একে বলে কাজ হবে না। এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার খেজুরের বাগান আর ওই লোকের খেজুরের বাগান একাকার হয়ে আছে, আমি চাচ্ছি একটা কি করতে, পার্টিশন দেওয়ার জন্য, কিন্তু তার একটা লাগানো খেজুরের গাছ আমার দিকে আছে, এই খেজুরের গাছটা থাকায় আমি আর পার্টিশনটা দিতে পারছি না, দেখেন তো কিছু করা যায় কিনা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাও, তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলে বলে, শোনো, তুমি এইটাকে খেজুরের গাছটা দিয়ে দাও, দান করে দাও না, তাকে এই খেজুরে একটা গেল, তোমার অনেক খেজুরের গাছ আছে, এতিম ছেলে তার বাগানটা আলাদা করে ফেলবে, তো একটু দাও, তাকে এই খেজুরের গাছটা দিয়ে দাও। তো বলছে, না, আমি আপনার কথা মাননি না, আপনার এই কথায় আমার খেজুরের গাছ তাকে দিব না। তো বলছে, ঠিক আছে, তুমি যদি দান না করো তাহলে টাকা পয়সার বিনিময়ে দাও। তো বলছে, না, আমি টাকা পয়সার বিনিময়ে তাকে খেজুরের গাছ দিব না। দেখেন না, বিচারে, গ্রামের কোনো বিচারে গেলে ও কোনোটাতেই রাজি না। এখন কিছু মানুষ থাকবে, দেখবেন যে সমাধানের জন্য তাকে অনেকভাবে সুযোগ দেওয়া হয়, ও কোনোটাই রাজি হবে না, ও ওর মতো করে বুঝবে, কিন্তু সমাধানের একটা পথ খুঁজতে হবে, এটা তা খুঁজে না। ঠিক ওই লোকটা একই কাজ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে বললেন, শোনো, তুমি যদি এই গাছটা ওই এতিম ছেলেকে দিয়ে দাও, তোমার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের জিম্মেদারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম। মানে এখানে একটা খেজুর গাছ তাকে দিয়ে দিবে, তোমাকে জান্নাতে একটা খেজুরের গাছ আমি দিব, এই মর্মে আমি জিম্মেদারি নিলাম, দিবই দিব, তুমি পাবেই পাবে। এ কথা শোনার পরেও লোকটার মন এতটুকু নরম হলো না যে আসলেই তাকে খেজুর গাছটা দিতে হবে। এখানে একটা কথা বলে, যে কথা বলার জন্য, যে কথা শোনানোর জন্য মূলত এই হাদিসটা নিয়েছে, তা হলো এই, দেখেন তো আপনার নেতার কর্ম কি কেমন হতে পারতো? এত কিছু বলার অপশন দেওয়ার কোনো সুযোগ আছে কি? যদি আপনারা আমার মতো যদি কোনো নেতা হয় তাহলে কি এরকম কোনো অপশন দিবে? তো নেতার পাওয়ার দেখিয়ে বলবে, এই শোনো, 24 ঘন্টা সময় না, 2 ঘন্টা সময় দিলাম, খেজুর গাছ এখান থেকে তুলে নিয়ে যেতে হবে। খেজুর গাছ কোথায় যাবে সেটা ভিন্ন কথা, হ্যাঁ, খেজুরের গাছ কি হবে সেটা ভিন্ন কথা। তো অনেক সময় এমন কিছু নেতা আছে, ও গাছটাই তো খেয়ে ফেলবে, ও গাছটাই কি করবে, খেয়ে ফেলবে, মানে বিক্রি করে দিয়ে টাকা পয়সা নিয়ে নিবে, এই চিন্তাধারা থাকবে। কিন্তু সর্বজনীন ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, নবীদের সেরা, সবচেয়ে দামি নবী, এর পরেও সাধারণ একজন মানুষের নিকটে গিয়ে পরপর কয়েকটা প্রস্তাব করলেন, এরপরেও তিনি কিছু করতে পারলেন না। তার দাপট খাটিয়ে কিছু করবেন, ক্ষমতা দেখিয়ে কিছু করবেন, তিনি সাথে নবী এবং মদিনার আপনার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তিনি, তারপরেও তিনি কোনো কিছুই তার কাছে দাবি খাটালেন না। এই কথা যখন দেখলেন, কথাটা বলে শেষ করে নেই, তারপর সামনের দিকে আগাচ্ছি। সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহর নবী আসলে তার প্রতি কোনো চাপ সৃষ্টি করলেন না। এইটা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনসারী তিনি লক্ষ্য করলেন যে লোকটা এত কৃপণ, জান্নাতে একটা খেজুরের গাছ আল্লাহ নবী দিতে চাইলেন, তারপরে একটু খেজুরের গাছ দিতে চায় না, এটা কেমন মানুষ হতে পারে? নিজে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহ নবী,
আপনি ওই লোবাবাকে যেই ঘটনাটা বললেন যে একটা খেজুরের গাছের বিনিময়ে জান্নাতে একটা খেজুরের গাছ হবে, এটা কি শুধু তার জন্য খাস, না আমি যদি ব্যবস্থাপনা করে দেই আমাকেও আল্লাহ তাআলা দিবেন? আল্লাহ রাসূল বলেন তোমার জন্য মিসলাক, তোমার জন্য এই ঘটনা, তোমার জন্য আল্লাহ তাআলা খেজুরের গাছ দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, আবু দাহাদা ওই লোবাবার কাছে গিয়ে বলেন, শোনো, একটা খেজুরের গাছের বিনিময়ে আমার একটা বাগান রয়েছে, যেই বাগানে 600 খেজুরের গাছ আছে। কত খেজুরের গাছ? 600 খেজুরের গাছ আছে। তুমি শুধু এতিমকে ওই একটা খেজুরের গাছ দিয়ে দিবে আমার নামে, আমি তোমাকে আমার 600 খেজুরের গাছ দিয়ে দিব। তো এবার লোকটা বলছে, কৃপণ লোক তো, এবার বলছে একটার বিনিময়ে 600টা। জান্নাতে চাচ্ছে না। কিছু মানুষ আছে যে ভাই এই কাজ করেন জান্নাতে কিছু পাবেন, ও কিছু মেনে নিবে না, মানে নগদ যাহা পাওয়া যায় এটার উপরে তার বিশ্বাস বেশি। তো দেখেন আল্লাহর নবী বললেন যে জান্নাতে তুমি একটা গাছ পাবে, তাতে সে রাজি হলো না। এবার দাহাদা গিয়ে বলছে, আবু দাহাদা গিয়ে বলছে আমার নগদ 600 গাছ তোমাকে দিয়ে দিব, তুমি গাছটা আমাকে দাও, আমি এতিমকে দান করে দিব। তখন বলছে শোনো, এই যে আবু দাহাদা যা বলছে আপনারা উপস্থিত ব্যক্তি যারা আছেন তারা কি শুনলেন? তখন বলছে জি আমরা শুনেছি। তাহলে ওই 600 গাছের বিনিময়ে একটা খেজুরের গাছ ওই এতিম ব্যক্তিকে দান করা হলো। সম্মানিত উপস্থিতি, আমি আসলে এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাপ প্রয়োগ করবেন, ক্ষমতা খাটাবেন, তিনি একটা পাওয়ার দেখাবেন। কোনো পাওয়ার দেখালেন না, তিনি নিরুপায় হয়ে তিনি তার কথাকে মেনে নিয়ে, যেহেতু তার যা গাছ সে দিতেও পারে নাও দিতে পারে সেটা ভিন্ন কথা, এই জন্য তিনি আর কিছু বললেন না। তাহলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, তার হৃদয়টা কত বড় হতে পারে, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তার কাছে কোনো কিছু ক্ষমতা খাটালেন না।